হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো যেহেতু আমি ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স অ্যান্ড ইন্টারভিউ রিলেটেড একটা সিরিজ ভিডিও তৈরি করতেছি, সো তার প্রেক্ষিতে আজকের ভিডিও হচ্ছে যে 5টা বিষয় ইন্টারভিউতে যাওয়ার আগে ডেফিনেটলি আপনার জানা উচিত, আপনাকে জানতেই হবে। যত বেশি জানবেন তত বেশি আপনার ইন্টারভিউ স্টেজটা ইজি হবে। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। So number 1, know about your industry. অ্যাকচুয়ালি আমরা সবাই আসলে যখন ইন্টারভিউর জন্য যাই কোনো কোম্পানিতে, সেই কোম্পানিটা আসলে কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এটা আমাদেরকে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, সেটা কি ফুড বেভারেজ নিয়ে কাজ করে, নাকি ফার্নিচার নিয়ে কাজ করে, নাকি হচ্ছে ওয়ালস অ্যান্ড মেশিনারিজ নিয়ে কাজ করে, এই বিষয়টা জেনে আমার ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আমার একটা তথ্য নিয়ে যাওয়া উচিত যে এই ইন্ডাস্ট্রিতে এই নলেজগুলো আমার মধ্যে একান্ত থাকাই প্রয়োজন। সো নেভার ফরগেট দ্যাট ইউ হ্যাভ টু অলওয়েজ নো অ্যাবাউট ইউর ইন্ডাস্ট্রি ফার্স্ট। নাম্বার 2, নো অ্যাবাউট ইউর কোম্পানি। ধরেন আপনি কোন কোম্পানির জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা হতে পারে RFL, সেটা হতে পারে ACI, সেটা হতে পারে স্কোয়ার কোম্পানি। অর্থাৎ আপনার কোম্পানিটা সম্পর্কে জানতে হবে এবং কোম্পানি সম্পর্কে রিসার্চ করতে হবে যে কোম্পানি কিভাবে তার দৈনন্দিন মানে বিজনেসটাকে হ্যান্ডেল করছে অথবা তার কোম্পানিটাকে হ্যান্ডেল করছে, সে কিভাবে কি করছে। সো কোম্পানির ব্যাপারে যত বেশি আপনি জানবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে ইন্টারভিউ স্টেজে আপনার সাথে কেমন একটা ইম্প্যাক্ট আসতে পারে। নাম্বার 3, নো অ্যাবাউট ইউর রোল। অর্থাৎ আপনি কোন পজিশন অথবা কোন রোলের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এবং সবচেয়ে বেস্ট হয় যদি আপনি আপনার রোলটাকে ক্যাপচার করে আপনি প্রিপারেশন নিয়ে যান যে আপনি এই রোলের জন্য যেহেতু এসেছেন, সো এই রোলটার ক্ষেত্রে আপনাকে আপনার করণীয়টা কি করতে হবে। সো আপনার রোল সম্পর্কে আরো পারফেক্টলি আপনাকে নলেজ নিয়ে যেতেই হবে। নাম্বার 4, রিসার্চ ইউর ইন্টারভিউয়ার। অর্থাৎ আমরা প্রায় সময় যেটা করি, আমরা জাস্ট নিজেদের প্রিপারেশন নেই, বাট যে ব্যক্তিটা আমার ইন্টারভিউ নিবে তার সম্পর্কে আমার ধারণা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। সো যখন আমি জানতে পারবো যে এই ব্যক্তিটা আমাকে ইন্টারভিউ নিবে, সো ওই ব্যক্তির সম্পর্কে আমার একটু রিসার্চ করা দরকার যে ওই ব্যক্তি কেমন, সে কোন পজিশনে কাজ করতেছে, সে কিভাবে ইন্টারভিউ নেয়। আর এর থেকে দারুণ একটা বিষয় হচ্ছে, আমি যদি একটু ডেপথে যাই তাহলে আমি 5 নম্বর পজিশনে চলে যাব, সেটা হচ্ছে ফাইন্ড কলিগ ইন দ্য কোম্পানি। অর্থাৎ আরো বেস্ট হয় ইন্টারভিউ স্টেজে যদি আপনি বিষয়টাকে আরো ক্লিয়ার করে নিতে চান, সেটা হচ্ছে যে কোম্পানির জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই কোম্পানিতে যে কোনো কলিগকে চেষ্টা করেন খোঁজার জন্য। যখন আপনি কোনো কলিগকে পাবেন সেম কোম্পানি, যে কোম্পানির জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই কলিগটার সাথে একটু ডিসকাস করেন যে ইন্টারভিউতে কিভাবে আনসার করা উচিত, ইন্টারভিউতে কিভাবে পাস করা উচিত, বা কিভাবে এই কোম্পানিতে অ্যাপ্লাই করে একটা ভালো পজিশনে নিজেকে ডেভেলপ করা উচিত। সো দ্যাট উড বি আ গ্রেট অপশন। রিমেম্বার 5 লিটল থিংস। বিষয়গুলো ছোট, বাট যত ডিপলি আপনি এটাকে অ্যানালাইসিস করে যাবেন তত বেশি ইজি হবে আপনার জন্য ইন্টারভিউ স্টেজটাকে পাস করার জন্য। নাম্বার 1, know about your industry. Number 2, know about your company. Number 3, know about your role. Number 4, research your interviewer. And number 5, find colleague in the company. I definitely say যদি এই 5টা বিষয় আপনি অবগত থাকেন, আপনি যে কোনো ইন্টারভিউ স্টেজে একটা ভালো রেজাল্ট বয়ে আনতে পারবেন। সো ভিডিওটা এতটুকুই। আশা করি আমার এই ভিডিওগুলো যদি পছন্দ করে থাকেন ডেফিনেটলি আমার চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্ট করবেন বেশি বেশি যাতে কোন ক্যাটাগরিটা আপনার বেশি প্রয়োজন, যাতে আপনি ইন্টারভিউ স্টেজে কোনোভাবে আটকে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়েন। আমি আছি ভাইয়া আপনাদের জন্য হেল্প করার জন্য। সো আমি আমার যে অভিজ্ঞতাটা আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই। So hope to see you again for my next new video. Until then, may Allah Pak grant us so many blessings to you guys. Assalamu alaikum.